হ্যালো বন্ধুরা, প্যাসিফিক অনলাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন আজ আর কথা না বলে আজকে শিখে নিই একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আপনাদের আইডি কার্ড। অর্থাৎ ধরেন আপনার একটা আইডি কার্ড আছে, তো আইডি কার্ডটা হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, আপনার কাছে নাই, এই মুহূর্তে দরকার পাইতেছেন না। তো কিভাবে আপনি 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আপনার আইডি কার্ডটা অনলাইন থেকে বের করবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন কথা না বাড়ায় যেকোনো আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিস স্পেস এনআইডি, সার্ভিস এনআইডি লেখা একটা সার্চের চাপ দিয়ে দিবেন। বাস একটু অপেক্ষা করবেন। তো সামান্য একটু অপেক্ষা করলে তেমন কিছুই হবে না বস, অনেক সময় নষ্ট করেন, একটা কাজের কিছু শিক্ষা লন আজকে। তো দেখেন সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ভিউয়ার্স, ওয়েবসাইটটাতে কোনো কথা না বলে এই যে এইভাবে টুক করে ঢুকে যাবেন প্রথম ওয়েবসাইটটায়। তো ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর এই দেখেন এখানে বড় করে লেখা আছে রেজিস্টার করুন, এখানে একটা চাপ দেবেন। তো দেখেন রেজিস্টার করার পরে কিন্তু এখানে বেশি কিছু চায় নাই, আইডি নাম্বার আর জন্ম তারিখটা চাইছে আর একটা ক্যাপচা দিতে বলছে। তো চলেন আইডি নাম্বারটা এখান থেকে দিয়ে দেই। ও, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের আইডি কার্ডের যদি ইউজার নেম থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে লগ ইনও করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আবার প্রথম থেকে দেখাই একটু, তাইলে বুঝতে পারবেন। এই যে এখানে চাপ দেবেন, হোমে চলে যাবেন। হোমে চলে গেলে দেখেন এই যে লগ ইন করুন, এখানে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ডটা জানা থাকে, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আর ক্যাপচাটা ফিল আপ করে লগ ইন করে যাবেন, আপনার প্রোফাইলে ঢুকে যাবেন। তো চলেন, এটা অনেকেরই থাকে না, আজকে দেখামু কিভাবে নতুন আইডি কার্ড অনলাইনে নতুন করে বাইর করবেন। রেজিস্টারে চলে গেলাম, যাই এখন এইখানে আমি আমার আইডির নাম্বারটা দিব, অর্থাৎ এনআইডি নাম্বারটা দিব। তো এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিতেছি। দেখেন আপনাদেরকে একদম আইডি নাম্বার দিয়ে দিতেছি, একদম লাইভ রিয়েল নাম্বার। দেখেন দিন, মাস, বছর ক্লিয়ার। এখন দিব ক্যাপচা। তো দেখেন ক্যাপচাটা দিয়ে দিছি, এখন সাবমিট দিয়ে দিবেন চাপ। চাপ দিলে দেখেন একটা লেখা আসছে, তো যাই লেখা আসুক বাতিল না করে বহালে চাপ দিবেন। এখন দেখেন অ্যাড্রেসটা শো করবে। আপনারা এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা ভিউয়ার্স, অ্যাড্রেসটা কিন্তু সেম টু সেম সঠিকভাবে দিবেন। কারো কারো দেখা যায় বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ভিন্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা চেক করে ভালোভাবে দিবেন, ঠিক আছে? নাহলে কিন্তু অ্যাকাউন্টটা লক করে দিতে পারে। তো যাই হোক, এটা খেয়াল রেখে সুন্দরভাবে দিয়ে দিবেন বিভাগ, তারপরে জেলা, তারপরে হচ্ছে উপজেলা। তো জিনিসগুলো একটু খেয়াল করে দিবেন। এখানে বইলা রাখি, যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা ভিন্ন থাকে তাহলে কিন্তু বর্তমান ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা দিবেন। অর্থাৎ এই যে দেখেন উপরেরটাই দিবেন বর্তমান ঠিকানা আর নিচেরটাই স্থায়ী ঠিকানা দিবেন, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবেন, তাইলে আর অ্যাকাউন্ট লক হওয়ার কোনো ভয় থাকবে না। এখন শুধু পরবর্তীতে চলে যাবেন। পরবর্তীতে চলে গেলে দেখেন এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। যদি আপনাদের মোবাইল নাম্বারটা আপনাদের কাছে না থাকে বা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে বা পরিবর্তন করতে চান, তাহলে এই মোবাইল নাম্বার পরিবর্তন এই অপশনটা ক্লিক করে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু মোবাইলটা আছে, আমি মোবাইলটা বার্তা পাঠিয়ে দিলাম। বার্তা পাঠানে ক্লিক করলাম।
তো এখন আমার ফোনে একটা কোড চলে আসবে, আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে কোড চলে আসছে 150 848। তো চলেন কোডটা পেস্ট করি। তো কোডটা দেওয়ার পরে বহল বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন এই যে এই লেখাটা একটু প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এইখানে যদি আপনাদের এই এনআইডি ওয়ালেট অ্যাপটা না থাকে, তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই এখনই আপডেট করণে ক্লিক করবেন। আর যদি এনআইডি 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 ওয়ালেট অ্যাপটা যদি থাকে, তাহলে এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এইখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে, ক্লিক করে দিলাম। এখন দেখেন সরাসরি আপনাকে ফেস স্ক্যানে চলে নিয়ে আসবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা রাতের বেলা ভিডিও করা তাই দেখাইতে পারলাম না। এইখানে এই যে 4 ধাপে, এই যে খেয়াল করবেন, এখানে আপনার প্রথমটা আছে এইদিকে মুখ করা, দ্বিতীয়টা সোজা, তৃতীয়টা অপর দিকে এবং চতুর্থটা চোখের পাতা আপনাকে বন্ধ করে আবার খুলতে হবে 2 বার বা 1 বার। অর্থাৎ এই 4টা ধাপ আপনি সম্পন্ন করলেই আপনার প্রোফাইলে ঢুকে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।